আটটা না আর একটা বাড়িলো, 9টা হলো। আচ্ছা, তাহলে আপনার শুনে আরো একটা কাড়া বাড়ি হলো, এখন 9টা হইলো। Namaskar. Welcome to Editing S. Babu Patepur. Please one like and one comment. Please support and share your friends. Preview. নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল এস বাবু ইউটিউব চ্যানেল, আর আমি আছি আপনাদের সঙ্গে সন্দীপ। তো অন্যান্য দিনের মতো আপনাদের কাছে আমি একটা আবার কাড়াউড়াইয়ের আপডেট নিয়ে এসেছি। আপনারা হয়তো সকলেই জানে আমাদের বলরামপুর থানার অন্তর্গত সালডি গ্রামে দোসরা আসিন যে কাড়াউড়াইয়ের ডাক দেওয়া আছে, তো এখানে আরাধন বাবু আছে, উনি কিছু বার্তা দিবেন, আমাকে ডেকেছেন। তো সম্পূর্ণ আমি আরাধন বাবুর কাছে বিস্তারিত সাক্ষাৎ পর্ব আপনাদের কাছে তুলে ধরছি। তো তার আগে বলে থাকি, আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকে তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আচ্ছা, তো নমস্কার। নমস্কার। আচ্ছা, তো সর্বপ্রথম আপনার নাম এবং ঠিকানাটা বলো। আমার নাম হারাধন মাহাতো, গ্রাম হাড়াতশালডি, পোস্ট বেড়াদা, অঞ্চল দর্দা, থানা বলরামপুর, জেলা পুরুলিয়া। আচ্ছা আচ্ছা, তো খুব সুন্দর ঠিকানা। তো আপনার কাড়াউড়াইটা কবে হচ্ছে? আশ্বিনের 2 দিনে। আচ্ছা, আশ্বিনের 2 দিনে। আচ্ছা, তো আপনি যে আজকে আমাকে ডাকিয়েছেন, তো কি বার্তা দিতে চান দর্শককে একটু বলুন। দেখুন, 1 নম্বর তো কালকে জল হলো। আচ্ছা, 1 নম্বর কাড়া আপনার জোড়া কনফার্ম হয়ে গেছে না? কনফার্ম হয়েছে। আচ্ছা, তো কার সঙ্গে হয়েছে একটু হেমন্ত মাহাতো লরাডি। আচ্ছা, হেমন্ত মাহাতো লরাডি হচ্ছে কোন থানা? বরাবাজার থানা। আচ্ছা, 1 নম্বর কাড়া আপনার তাহলে জোড়া কনফার্ম হয়ে গেছে। হ্যাঁ। আচ্ছা, তো আর বাকি যে আপনার বলা ছিল যে 8টা কাড়া, তো বাকি যে 7টা কাড়া আছে, তো আর 8টা না আর একটা বাড়িলো, 9টা হলো। আচ্ছা, তাহলে আপনার শুনে আরো একটা কাড়া বাড়ি হলো, এখন 9টা হইলো। 9টা হলো। আচ্ছা, তো আপনি 8টা কাড়ার এখন কি 8টা কাড়া তানে 9টা কাড়া। আচ্ছা, 8টা তো আপনার একটা তো ফিলেল জ্বর হয়ে যাচ্ছে, 1 নম্বরটা তো জ্বর হয়ে যাচ্ছে, এখন 8টা, তো 8টা ওগুলি আপনি তানে কেমন হিসাবে লাগাবেন? দেখুন, দুটো কাড়া মানে কি বলবো সেরকমই লাগাবো, এই মানে কি বলবো 2 নম্বর 3 নম্বর। আচ্ছা আচ্ছা, সেরকম লাগনি দেখে নেবো। হ্যাঁ, আর বাকি গুলা লেভেল দেখে হবে। আচ্ছা, তাহলে 2 নম্বর আর 3 নম্বর গিলা সেরকমই নেবো, সেরকমই লিয়া হবে। আর বাদ বাকি গিলা তার মানে 1 2 3 সেরকমই জোড়া হবে। একটা হয়ে যাচ্ছে 2 3 গিলা সেরকমই হবে জোড়া। আর যে গিলা আছে তিনের লউদ গিয়ে 6 পর্যন্ত, তাহলে 6টা বাকি লেভেল দেখে হবে। আচ্ছা আচ্ছা, তো তাহলে 6টা কাড়ার আজকে তাহলে ভিডিও আমি আপনাদের সামনে 9টা কাড়ার মধ্যে আমি 8টা কাড়ার ভিডিও তুলে ধরবো। মানে একটা কাড়া বর্তমান ফিলাল নাই, আমি একটা কাড়া নাই, তো ফিলাল আমি 8টা কাড়ার ভিডিও তুলে ধরবো আপনাদের সামনে। তো আপনার ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকুন। তো যে আপনার তাহলে একের থেকে প্রাইজ গিলে একবার উল্লেখ করে দেন নতুন দর্শকের জন্য, একটু প্রাইজ গিলে। 1 নম্বর প্রাইজ আছে আমার 51,001 টাকা। আচ্ছা আচ্ছা। 2 নম্বর প্রাইজ আছে 25,001 টাকা। 3 নম্বর প্রাইজ আছে 21,001 টাকা। 4 নম্বর প্রাইজ আছে 10,001 টাকা। 5 নম্বর প্রাইজ আছে 10,001 টাকা। 6 নম্বর প্রাইজ আছে 7,001 টাকা। 7 নম্বর প্রাইজ 5,001 টাকা। 8 নম্বর প্রাইজ আছে 3,001 টাকা। 9 নম্বর প্রাইজ আছে 2,001 টাকা। আচ্ছা আচ্ছা, 9 নম্বর তো ইয়ে গিলা প্রাইজ গিলা তো আপনি বলে দিলেন। তো কাড়া মালিক তাহলে আপনার গ্রামের কাড়া মালিকের নাম গিলা একটু বলে দিলে ভালো, তো বুঝতে পার শুনতে। 1 নম্বরটা আমারই, আমি। আচ্ছা আচ্ছা, 2 নম্বরটা নেপাল মাহাতো, ওটা 25,001 টাকা। আচ্ছা, 25 ওটা কোন মালিক? এটা আমাদের গ্রামের ভাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, তারপরে সন্তোষ মাহাতো, আরাহাসা, মানে বনমালীর দাদা। আচ্ছা আচ্ছা, যে বনমালী আপনারা সকলেই জানেন, বনমালী যে আরাহাসার কাড়াটা আছে, তো ওটা ওর দাদার নামে ছাড়া হয়েছে। হ্যাঁ, ওটা আছে 21,001 টাকা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। 4 নম্বরে আছে চিত্ত মাহাতো। আচ্ছা, দেউলি। আচ্ছা, দেউলি, এটা আছে 10,001 টাকা। আচ্ছা। 5 নম্বর আমাদের এই গুণধর মাহাতো, ডাউগডি। ডাউগডি ওটা কোন থানা পড়ছে? ওটা বড়বাজার থানা। আচ্ছা, বড়বাজার থানা, আপনার বড়বাজার থানা থেকেও কাড়া এখানে বড় আছে। আচ্ছা আচ্ছা, ওটা থাকছে তোমার 10,001 টাকা। আচ্ছা, ওর নামটা কি বলে? গুণধর মাহাতো, ডাউগডি, বড়বাজার থানা, আপনার কাছে বড় আছে 10,000 টাকা প্রাইজ আছে। আচ্ছা আচ্ছা, তারপরে আছে ধরুন 6 নম্বর, আচ্ছা, জিতেন মাহাতো, আচ্ছা, মানে আমার জেঠার বেটা, আচ্ছা মানে দাদা। ওটা আছে 7,001 টাকা। এগুলো লেভেল হবে আর কি। হ্যাঁ। আর 5 নম্বর আমাদের এই কাড়া রতন মাহাতো, আমার ভাইয়ের নামে আছে। আচ্ছা আচ্ছা, এটা 2 দাঁত কাড়া। আচ্ছা, 2 দাঁত কাড়া। হ্যাঁ। আর জয়রাম মাহাতো আছে 3,000 একটা আদাত। আর বাবুরাম মাহাতো, এটা আদাত 2,001 টাকা। আচ্ছা, তো আপনার বলেন দিলেন, তো 1 নম্বর কাড়াটা আপনার বর্তমান জোড় হয়ে যাচ্ছে, তাহলে বাকি যে 8টা কাড়া আপনার বাকি আছে, তো 2 3 সেরকম জোড়া হবে। বাদ বাকি গিলা যে ইয়ে আছে 4 থেকে ওইদিকে লেভেল দেখে হবে দর্শককে। আচ্ছা, তো তার বলে থাকি যে এই সালডি আসরে যে আপনার নিয়ম কারণ রেখেছে, যে তানে বাইরে লাগিলে অনেকেই প্রাইজ দেয় নাই, বা মাথা দিলে বা ওইরকম কিছু নিয়ম কারণ গিলে আপনি সম্পূর্ণ ভাবে দর্শককে বলে দেন। দেখুন, একটা ব্যাপার কি আছে, সবজি আছে সদুর ধারে,
আচ্ছা আসরের সবটা মধ্যে আপনার মাঠের মানে চতুর্ধারে সবজি আছে। সবজি আছে, আপনি দেখান দিবেন আর কি। আচ্ছা, আচ্ছা, হ্যাঁ। মাঠটাও দেখান দিবে, কপি টপি লাগা আছে প্রচুর। মাঠের মধ্যে দেখুন, মাঠের মধ্যেই লাগাবেন। আর দেখুন এখন তো ক্ষতি হওয়ার জানছেন তো সবজির এখন কি ইহা, হ্যাঁ মাঠের মধ্যেই ইহা করতে হবে আর কি। আচ্ছা আচ্ছা, তো যদি বাই মিস্টেক যদি মাঠের বাইরে যায় আর কাড়া লাগিয়ে যায়, আর যদি আপনার কমিটির কাড়া পরাজয় হয়, তার সেই হিসাবে আপনি প্রাইজ দিব অবশ্যই। আচ্ছা আচ্ছা, ও তাহলে বাইরে লাগলেও বাইরে লাগিয়ে হারালেও প্রাইজ দেওয়া যাবে। লাগিয়ে লাগিয়ে শুনুন একটা ব্যাপার, লাগিয়ে লাগিয়ে বার হলে ঠিক আছে, বা লাগিয়ে লাগিয়ে বার হলে হবে। নাহলে যদি আও কত দূর পালাই বা লাগে, ওটা তো ইহা নাই না। আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ তাহলে তো চেষ্টা করবে আসো, তাহলে দর্শক বা যত যে অন্যান্য কাড়া মালিক প্রতিদ্বন্দ্বী করতে আসবে, একটাই বলা হচ্ছে যে টুকু আসরের মধ্যে লাগার চেষ্টা করবে কি। আচ্ছা, তো আর আর কি কি নিয়ম থাকবে একটু বলে দাও। ওটা তো আপনার হইলে মাথা না মাথা দেয়, তাহলে যদি বার করে মাথা না দেয় তাহলে প্রাইজ কি দিয়ে হবে না। আচ্ছা, প্রাইজ দিয়ে হবে না। আর কোনো বাসের বেড়া তো থাকবে আপনার? বেড়া থাকবে। আচ্ছা, ঝান্ডি থাকবে কি? ঝান্ডি দেখুন, ঝান্ডি নাই থাকবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে দর্শক, আমি আর বেশি ভিডিওটা দীর্ঘায়িত না করে, যে বর্তমান সালডি আসরের 1 থেকে 9 পর্যন্ত বর্তমান একটা কাড়া আমি দেখাতে পারবো না, তাহলে এখানে কাড়াটা নাই, ওটা কুটুম ঘরে আছে, হাল বাইতে লেগেছে, তো একটা আমি দেখাতে পারবো না। আমি তাহলে 8 পর্যন্ত দেখাবো আপনাদেরকে। তো যদি কারো জোড়া করার থাকে তো কাড়া মালিকের নম্বর দেওয়া থাকবে, অবশ্যই স্ক্রিনে দেওয়ার নম্বরে আপনারা যোগাযোগ করে এই হারাধন বাবুর সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন। তো এইখানে আমাদের আরো এক কাড়ার রসিক আছে, তানে যে হারাধন বাবুর কাড়াটা দেখভাল করছে এখন বর্তমান খোলা কথা, তো তার কাছেও আমি দুঃখ কথা জানার চেষ্টা করছি যে বর্তমান ধরুন। আচ্ছা নমস্কার। নমস্কার। আচ্ছা, ভালো আছেন তো? হ্যাঁ ভালো। আচ্ছা, তো সর্বপ্রথম আপনার নাম এবং ঠিকানাটা আমাদের দর্শককে বলো। আমার নাম হচ্ছে শিকার টুডু। আচ্ছা, শিকার টুডু। শিকার টুডু, আচ্ছা আচ্ছা, গ্রাম হাড়াসালডি, আচ্ছা পোস্ট বেড়াদা, অঞ্চল দড়দা, থানা বলরামপুর, জেলা পুরুলিয়া। আচ্ছা আচ্ছা, খুব সুন্দর ঠিকানা। তো তাহলে কাড়াটা এখন হারাধন বাবুর আপনি তার মানে ইয়ে করছেন, খোসা তোসা? হ্যাঁ, খোসা তোসা দেখভাল টুকু করতে এসে একাই দ্বারা তো হবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো কাড়ার কিরকম, কাড়ার কিরকম মরশুম মোটামুটি ঠিকই বুঝাছে। আচ্ছা, কাড়ার আপনাদের মৌসুম ঠিক আছে? মৌসুম ঠিকই বুঝাছে। কেমন তাহলে দর্শককে লড়াই দেখাতে পারবে না? আশা তো করি লড়াই তো দেখাবো, ওই জন্য বড় কাড়ার সঙ্গে জোড় লিয়া। আচ্ছা আচ্ছা, আশা করি তাহলে পাবলিককে আপনাদের লড়াই দেখার ইচ্ছা আছে, এই জন্য তার মানে আপনারা টুকু নাম করা কাড়ার সঙ্গে যেটা পাবলিককে তার মানে ভোট করে, যেটা আপনাদের তো বলা ছিল যে পাবলিক হিসাবে কমেন্ট হিসাবে বা ভোটের পোলিং হিসাবে জোড়াটা নেবেন, ওই হিসাবে জোড়াটাও লিয়া হয়েছে। আচ্ছা আচ্ছা, তো কেমন রাইতে খসাখসি করা হচ্ছে? রাইতে এখন খসাই নাই আমরা, এই তো কাল পরশুই তো ডিক্লিয়ারিং হয়েছে, রাইতে খসাই নাই। আচ্ছা, কাড়ার খাবার দাবার কি কি দিয়া আছে? খাবার দাবার ওই তো পুয়াল ফেঁকে দিয়া আছে, ঘাস হতে বছর না। আচ্ছা আচ্ছা, মোটামুটি প্রস্তুতি লিয়া আছে কি? মোটামুটি লিয়া আছে, তো ঘাস না। তো ঠিক আছে দর্শক, এই যে এখানে আমাদের পাশে ছিল যে হারাধন বাবু রসিক শিকার টুডু, তিনি বলেন দিলেন কাড়ার বিস্তারিত ব্যাপার। তো আর আমি বেশি ভিডিওটা দীর্ঘায়িত না করে, যে 1 থেকে 9 পর্যন্ত, তার মানে একটা কাড়া দেখাতে পাচ্ছি না, 1 থেকে 8 পর্যন্ত আপনাদের আমি ভিডিও গুলা তুলে ধরছি, তো আপনারা দেখতে থাকুন। তো আমি এই বলে ভিডিওটা শেষ করছি। তো আবার কোনো নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে, তো ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।